আর দেশের পাকিস্তান জিন্দাবাদ বলবে, ঠিক লজ্জা। কলকাতায় বাস থেকে ধ্বজ খুলে নেওয়া হচ্ছে হিন্দুদের, বললাম এখানে যা শুনে গেলাম তো কানে শোনাই পাপ। অনেক সংগ্রামের ফলে আমরা ভারতবর্ষ পেয়েছি। বাসের ধ্বজ খুলে নেওয়া হচ্ছে, আপনি নিজেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। বাসের ধ্বজ খুলে নিতে আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এটার তো কালকে উত্তর পেয়ে যাবেন, হনুমান জয়ন্তী আছে কালকে, উত্তর কালকে হিন্দুরা দিয়ে। আরেকটা প্রশ্ন, এসএসসি ভবনে আরেকটা আছে, এসএসসি ভবনের সামনে ছাত্ররা আন্দোলন করছে, শিক্ষকরা আন্দোলন করছে এবং লাখে লাখে পুলিশ এবং তারা অনুসরণ শুরু করেছে। শরীর ঠিক রেখে লড়াই করুক, আমার সঙ্গে যোগাযোগ আছে। আমার সঙ্গে সুমন বিশ্বাসের কালকে একাধিকবার কথা হয়েছে। অভিজিৎ বাবুরা যাচ্ছেন, আমরা নজর রেখেছি, ওরা যে কোনো সাহায্য চাইলে পাবে। এই বুমটা কেন ঢোকালি, ছবিটা করতে দে। এই মুহূর্তে মোথাবাড়িতে পৌঁছেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অশান্ত এলাকায় স্থানীয়দের সঙ্গে কথা বলছেন, তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মোথাবাড়িতে শুভেন্দু অধিকারী দেখা করছেন আক্রান্তদের সঙ্গে। শর্ত সাপেক্ষে মোথাবাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীকে। নির্ধারিত সময় সকাল 10টা থেকে দুপুর 3টের মধ্যে মোথাবাড়িতে থাকতে পারবেন শুভেন্দু। আপনাকে 15 দিনের মধ্যে ব্যাটারি চালিত গাড়ি আপনার নাম কি? আপনার নাম কি? সুদাম চৌধুরী। হ্যাঁ, সুদাম চৌধুরী, মোথাবাড়ি। সুদাম চৌধুরী, ওনাকে আগামী 15 দিনের মধ্যে একেবারে যন্ত্রচালিত গাড়ির রাস্তা এই হাত দিয়ে পারবে না। মানুষ তিনি কিন্তু শুভেন্দু বাবু তিনি এই যে বিশেষভাবে সক্ষম এই ব্যক্তিকে 15 দিনের মধ্যে যন্ত্রচালিত গাড়ি দেওয়ার আশ্বাসের কথাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন। ভিডিও জার্নালিস্ট দেবব্রত রায়ের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, মোথাবাড়ি। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছিলাম, মোথাবাড়িতে শুভেন্দু অধিকারী গিয়েছেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন। বিশেষ চাহিদা সম্পন্ন এক ব্যক্তির সঙ্গে কথা বলেছেন। তিনি যেভাবে যে ব্যাটারি করা গাড়িতে তিনি যান, তাকে যাতে বিদ্যুৎ চালিত বা ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা করে দেওয়া যায়, সেই আশ্বাসও দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আক্রান্তদের সঙ্গে কথা বলছেন, তবে তার মিছিল করবার বা ভাষণ দেওয়ার কোনো অনুমতি না থাকলেও তিনি সরাসরি জনসংযোগ করছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। অশান্তি যে জায়গাগুলোতে তৈরি হয়েছিল সেই এলাকাগুলোতে গিয়ে কথা বলছেন, সেখানকার বাসিন্দাদের পাশে থাকার আশ্বাস তিনি দিচ্ছেন। আদালতের অনুমতি নিয়ে তিনি গিয়েছেন, মোথাবাড়ির পালপাড়ার বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন। কোন কোন বিষয়ে কথা হয়েছে, তিনি কিভাবে আশ্বস্ত করেছেন, শুনুন কি বলছেন বিরোধী দলনেতা। সব শর্ত থাকবেন, আছি আমরা, আছি আমি শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা আছি। এত ভয় পাবেন না, ভয় পাবেন না, নরেন্দ্র মোদী আছে, ভয় পাবেন না। যারা করেছে শাস্তি হবে। না এই তো আমি অনেকবার চেষ্টা করেছি, আমাকে পুলিশ অনুমতি দেয়নি, সেই কারণে আমাকে হাইকোর্টে যেতে হয়েছে। 3বার আমি এসপিকে অ্যাপ্রোচ করেছিলাম, 3বার অ্যাপ্রোচ করেছিলাম, 3বারই ওরা রেসপন্স করেনি। তারপরেও হাইকোর্টে সরকার পক্ষ মানে মমতা ব্যানার্জির পক্ষ 15 তারিখের পরে আসার জন্য জোরালো সওয়াল করেছে যে 15 তারিখ পর্যন্ত ওনাকে এখানে আসতে দেওয়া যাবে না। মহামান্য আদালত করেছে এবং আমি নির্দেশ মেনেই 10টার সময় ডট ঢুকেছি। আমার 4টে জায়গা আছে, এই হালদারপাড়া হলো, বাকি 3টে জায়গা করে সকলের পাশে দাঁড়াবো। 86 জন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের পার্টির সাধ্য অনুযায়ী, আমার ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী কিছু সহযোগিতা ওদের করে যাব। ও সবচেয়ে বড় কথা হচ্ছে 2016 সালে কালিয়াচক থেকে 2025-এ মালদা জেলায় হিন্দুরা বারে বারে অত্যাচারিত হচ্ছে এবং যাদের গ্রেপ্তার করা হয়েছে 24 জন, তাদের মধ্যে প্রকৃত দোষীরা নেই। জয় শ্রীরাম স্লোগান, এই স্বতঃস্ফূর্ত ভাবটা হয়তো কয়েকদিন আগে অশান্তি ছিল তখন দেখা গিয়েছিল, এই জিনিসটা দেখা যায়। এরা তো 15 দিন পরে মুক্তির স্বাদ পেল। আমরা শোনাচ্ছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি মোথাবাড়ি গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন। তারা ভয় পেয়েছিলেন, ভয় তারা সিটিয়েছিলেন, তারা 15 দিন পর মুক্তির স্বাদ পেয়েছেন।
তবে তিনি কাউকে রেয়াত করবেন না, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এমনটাও হুঙ্কার দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পালপাড়ার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন আর শুভেন্দু অধিকারীকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন তারা। তবে প্রত্যেকের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, ভয় না পাওয়ার জন্য বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে মোথাবাড়ি পৌঁছানোর জন্য তাকে অনেকটা কাঠখড় পোড়াতে হয়েছে, হাইকোর্ট পর্যন্ত যেতে হয়েছে আদালতের অনুমতি পাওয়ার পর। তারপরে মিলেছে মোথাবাড়ি যাওয়ার ছাড়পত্র। তারপরে তিনি পৌঁছতে পেরেছিলেন মোথাবাড়িতে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন এবং বিশেষ চাহিদা সম্পন্ন এক ব্যক্তির সঙ্গে তিনি কথা বলছেন এবং তার যে সমস্যা, অর্থাৎ তিনি যেহেতু হাঁটতে পারেন না, তিনি যে গাড়িতে চড়েন সেই গাড়িটি যাতে ব্যাটারি চালিত করা যায় সেই বিষয়ে আশ্বস্ত করেছেন বিরোধী দলনেতা। অন্যদিকে আচার্য সদনে চলছে চাকরিহারা শিক্ষকদের প্রতিবাদ বিক্ষোভ। স্তর থেকে আচার্য সদনে অনশনে বসেছেন চাকরিহারারা। তবে যখন যে পুলিশ তাদের সঙ্গে যে অভব্য আচরণ করেছিল, লাঠি মেরেছিল, লাঠি পেটা করেছিল, তাদেরকে ফুল দিচ্ছে, অর্থাৎ গান্ধীগিরি করছেন সেই চাকরিহারা শিক্ষকরা। শিক্ষা দিতে চাইছেন। সরাসরি যাব আমাদের প্রতিনিধি তুলিকা এবং কিশলয়ের কাছে। প্রথমে কিশলয়, তারা আজ ফুল দিচ্ছেন, তারা আজ বলতে চাইছেন যে তোমরা যতই লাঠি পেটা করো আমরা ফুল দিয়ে সৌজন্য দেখাচ্ছি, অর্থাৎ নতুন এক বার্তা দিতে চাইছেন চাকরিহারা শিক্ষকরা। একেবারে এখানে যারা চাকরিহারা শিক্ষকরা বসে আছেন তারা ফুল নিয়ে গেছিলেন পুলিশের কাছে। পুলিশ তো সেই ফুল গ্রহণ করেননি, তারা সংবাদ মাধ্যমের যারা কর্মী আছে তাদেরকে সেই ফুল উপহার দিলেন। এবং আমি আমার পকেটে এই গোলাপ ফুল রেখেছি, দীপঙ্কর দাকে আমি বলবো এই গোলাপ ফুলটা দেখা যায় একবার। এই গোলাপ ফুল দিয়ে তারা আমাদের সংবাদ মাধ্যমের কর্মীদের রিপাবলিক বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন তাদের পাশে থাকার জন্য। এবং আমি আরো একবার তাদের বক্তব্য শুনবো। আপনারা গেলেন ফুল নিয়ে পুলিশের কাছে, পুলিশ আপনাদের লাঠি পেটা করলো কদিন আগে, এখন আপনারা ফুল নিয়ে যাচ্ছেন, কিন্তু পুলিশের ফুল নিতেও খুব ভয় লাগছে যা মনে হচ্ছে দেখে, কারণ পুলিশ তো নিল না। আপনারা সংবাদ মাধ্যমের কর্মীদের রিপাবলিক বাংলাকে দিলেন, আমরা নিলাম। পুলিশ এত ভয় পাচ্ছে, প্রশাসন এত ভয় পাচ্ছে কেন? আপনাদের ভয় পাওয়ার কি আছে? দেখুন, আমাদের তো ভয় পাওয়ার কিছু নেই। আমরা এখন হিংস্র হয়ে উঠেছি, আমাদের গায়ের রক্ত টকবক করে ফুটছে, আমাদের কোনো ভয় নেই। এই ফুলটা পুলিশকে দেওয়া হয়েছিল, আপনি কি বললেন নেয়নি নাকি? নিতে ভয় পাচ্ছে। তারা তো নিল না ফুলটা, নিচ্ছে না, কারণ তারা ভয় পাচ্ছে। ভয় পাওয়ার কারণ হচ্ছে তারা কি বলবো, এখন বলতে গেলে অনেক কিছু বলা যায়, যে তারা তো তাদের তো দিদিদের হাতের মুঠোয়, তারা আমাদের সাপোর্টে তো থাকবে না, না থাকবে না। কারণ এর আগে লাঠি পেটা হয়েছে, তাহলে কি করে এইসব করতে পারে? ওনারা প্রশ্ন, আমি একবার পোস্টারটা দেখানোর চেষ্টা করবো। ওনারা থাকতে পারে, সাপোর্ট দিতে পারে। একদমই, আপনারা লিখেছেন যোগ্যদের লিস্ট বের করো নইলে বুকে গুলি মারো। আমি এটা সংবাদ মাধ্যমে দেখানো যায় না হয়তো, কিন্তু আমি বাধ্য হচ্ছি দেখাতে, আমরা বাধ্য হচ্ছি দেখাতে আজকে যে এনারা এতটাই দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, এনারা আজকে এরকম কথা লিখতে বাধ্য হচ্ছেন। প্রশাসন দেখছে, পুলিশ দেখছে, পুলিশ এখানে দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে, আবার হয়তো লাঠি পেটা করবে কিনা আমি প্রশ্ন করেছিলাম, পুলিশ সেটাও উত্তর দিতে ভয় পায়। পৌলমী, তারা পালিয়ে যায়। কিন্তু এখানে যারা বসে আছেন এই চাকরি হারারা, এই শিক্ষকরা, এদের আজকে স্কুলে থাকার কথা, ক্লাসরুমে থাকার কথা, কিন্তু এরা আজ রাস্তায় বসে আছেন। এবং আমরাও সংবাদ মাধ্যমের কর্মীরা, রিপাবলিক বাংলার আমি কিশলয় এবং আমার সঙ্গে আমার সহকর্মীরা আজ বিট্টু, তুলিকা প্রত্যেকে রাস্তায় বসে আছি এনাদের পাশে, এনাদের কণ্ঠস্বর তুলে ধরার জন্য। পৌলমী, একদমই কিশলয়, তারা ফুল দিচ্ছেন, কেননা পুলিশের লাঠি আর পুলিশের লাঠির তারা পাল্টা ফুল দিচ্ছেন। আমাদের অপর প্রতিনিধি তুলিকা আর বিট্টু রয়েছে। তুলিকা, সকাল থেকে তুমি যে ছবি দেখাচ্ছিলে একেবারে রণসজ্জা পুলিশের, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছবিটা কি পরিবর্তন হচ্ছে নাকি পুলিশের তৎপরতা আরো বাড়ছে? তুলিকা, দেখো, একদিকে যেরকম পুলিশের সংখ্যা সকাল থেকেই বেড়েছে, অর্থাৎ 48 ঘন্টা আগে পুলিশের যে সংখ্যা ছিল প্রায় 5 থেকে 6 জন, সেক্ষেত্রে দেখা গেছে আজকে প্রায় 5 বাস পুলিশকে নিয়ে আসা হয়েছে, যেখানে র্যাফ রয়েছে, লাঠিধারী পুলিশ রয়েছে। কিন্তু তারই সঙ্গে আন্দোলনের ঝাঁজও আরো বাড়ছে পৌলমী। তার অন্যতম কারণ এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যেদিকে চোখ যায় সেদিকেই কিন্তু প্রচুর যারা চাকরিহারা শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ভিড় জমাচ্ছেন এই এসএসসি যে ভবন রয়েছে সেই ভবনের
সামনে যেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন সেখানে। তার অন্যতম কারণ তাদের যে দাবি ইমেজ, মিরর ইমেজ, সেই মিরর ইমেজ প্রকাশ করতে হবে। এবং এখানে এই মুহূর্তে 3 জন অনশন করছেন। আমি একটুখানি যারা অনশন করছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। তার অন্যতম কারণ হচ্ছে এই যে পুলিশ একদিকে দেখা গেল যে আপনারাও গিয়েছিলেন, অনশন করছেন, একদিকে গোলাপ ফুল দিয়ে একটা সৌহার্দ্যের বার্তা দেওয়ার জন্য। পুলিশ তো নিল না, কার্যত পালিয়ে গেল। না, এটা সত্যি কথা, কিন্তু ওনারা হয়তো ভয় পাচ্ছে যে কী পরিস্থিতি হয়ে দাঁড়াবে, ওনাদের জায়গা থেকে সেটা জানলে না। কিন্তু আমরা সম্পূর্ণ তাদেরকে সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য তাদেরকে আমাদের যেভাবে সহযোগিতা করছে, তারা যদি আরও ভালো করে সহযোগিতা করে, তার জন্য আমরা তাকে গোলাপ ফুল দিয়ে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সে নেইনি, সেটা উনি সেটা সেই বিষয়ে বলবেন কী জন্য জানি। আন্দোলনের ঝাঁজ কি আরো বাড়াতে উচিত, যেখানে মানুষের মানে জীবিকার প্রশ্ন, মানুষের অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্ন, সেখানে তো ঝাঁজ বাড়াই উচিত। পুলিশকে দেখা গেল কার্যত পালিয়ে যেতে, তার কারণ যখন আপনারাই এই গোলাপ ফুল নিয়ে যাচ্ছিলেন সেই সময় পুলিশ পালিয়ে যাচ্ছে। তাদের হয়তো পেশাগত বাধ্যবাধকতা আছে, গ্রহণ করা যাবে না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা গ্রহণ করতে চাননি। এখানে তো আমার বলাটা কিছু শোভন নয়। তারা কেন গ্রহণ করতে চায়নি তারাই উত্তর দিতে পারবেন। এখানে অনেক মানে উচ্চ আধিকারিক আছেন পুলিশে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারেন তারা কেন নেননি। দেখো এই মুহূর্তে যেরকম ভাবে গরম বাড়ছে, গরমের দাপট যেভাবে বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এখন দেখা যাচ্ছে যে ছবি এই মুহূর্তে কার্যত রোদের মধ্যে এই মুহূর্তে যে পুলিশ প্রশাসন সেদিন কসবাতে আমরা দেখেছিলাম লাঠি দিয়েছিল, লাঠি মেরেছিল, ঠিক তখনই এই চাকরি হারারা তারা যখন ফুল দিচ্ছে তাতেও আপত্তি এই পুলিশ প্রশাসনের।